So hey guys, আসসালামু আলাইকুম, মামুন from Mamun Bro and welcome to my vlog info। আর আজকে ব্লগটা একটু ইউনিক এবং অসাধারণ হতে চলেছে, কারণ আজকে ব্লগটিতে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি নোয়াখালীতে অবস্থিত বজরা শাহে মসজিদ। তো এখান থেকে প্রায় 45 কিলোমিটার। সো আমাকে এখান থেকে সাইকেল চালিয়ে যেতে হবে 45 কিলোমিটার। আর এখন বাজে 9টা, এখান থেকে আমরা দেখবো কয় ঘন্টা লাগে। সো কথা বলতে বলতে চলে যাওয়া যাক ওখানে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম এদিকে সোনাগাজী টু ফেরি রোডে। এই যে বাড়িটা হচ্ছে বাংলা বাজার, আর এখান থেকে ফিরে আসলাম, এটা হচ্ছে বাংলা বাজার। এখান থেকে সামনে যাচ্ছি, সামনে এখান থেকে রাইট নাও আমি আছি এখন দাগনভূঞা, আর এটা হচ্ছে দাগনভূঞার মেন বাজার, দেখতে পাচ্ছেন। এই ব্যস্ততা শহর ছেড়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে। আকাশের অবস্থা খারাপ, মনে হয় বৃষ্টি নামবে। ওই যে সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছি, আমরা মসজিদে চলে যাব। সো বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত মসজিদে আমাদের অবস্থান করতে হবে। প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর এখন ফাইনালি আলহামদুলিল্লাহ কিছুটা শান্ত। তো আমরা এখন আবার আমাদের পথে ব্যাক করবো। সো গাইস, দীর্ঘ 5 ঘন্টা রাইডের পরে আমরা চলে আসলাম এই যে বদরা জামা মসজিদ। অলরেডি 5 ঘন্টা রাইড করে ফেললাম। সো আমরা এখন একটু ভিতরে গিয়ে দেখবো ভিতরে কি অবস্থা। সো আলহামদুলিল্লাহ চলে আসলাম বদরা শাহী মসজিদ। এই চলো বদরা শাহী মসজিদ। সো এবার চলুন আমরা মসজিদের হিস্টোরি জানি, মসজিদ কেন নির্মাণ হয়েছে, কি জন্য হয়েছে, আমরা এগুলো একটু জানবো। মুঘল স্থাপত্যের অন্যান্য নিদর্শন নোয়াখালী বজরা শাহী মসজিদ। প্রায় 350 বছর পূর্বে তৎকালীন দিল্লির সম্রাট মোহাম্মদ শাহর রাজত্বকালে রাজদরবার থেকে জমিদার আমানুল্লাহকে বজরা যুগে পরিদর্শনে পাঠানো হয়। সম্রাটের নির্দেশ থাকে যেখানে রাজ্য পরিদর্শন শেষ হবে সেখানে দিল্লির শাহী মসজিদ আদলে একটি শাহী মসজিদ নির্মাণ হয়। তাই জমিদার আমানুল্লাহ রাজ্য পরিদর্শন শেষে তথা রসদ শেষে বর্তমান নোয়াখালীর সোনামুড়ি উপজেলায় দিল্লির শাহী মসজিদ এর আদলে একটি মসজিদ নির্মাণ করে, যা বজরা শাহী মসজিদ নামে খ্যাত। মসজিদটির রয়েছে 3টি গম্বুজ, যা মার্বেল পাথর দ্বারা তৈরি। আরও রয়েছে মসজিদটির প্রবেশের জন্য 3টি ধনুক আকৃতির দরজা। প্রবেশ পথের উপরে রয়েছে কয়েকটি গম্বুজ, শিলালিপি ও দেয়ালে খোদাই করা ফুল, লতা পাতা সহ পাহাড়ি নকশা। মসজিদটিকে দিয়েছে দারুণ অনন্য পৌলসিক আকর্ষণ, যা দর্শনীদের মন কেড়ে নেয়। দেখলেন মসজিদের ভিতরে কি অবস্থা, মসজিদের বাইরে অনেক কিছু দেখছি আমরা, আমার কাছে মানে খুব ভালো লাগতেছে। আর এটা দেখে ভালো লাগতেছে মসজিদের বাইরে এসে মসজিদের প্রাচীন এগুলো সবগুলো মসজিদের সম্পত্তি। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত ছিল। যে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। যদি ব্লগটা ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।